হচ্ছে হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? মুশফিক আছো নাকি? শোনা যাচ্ছে। মুশফিক, তারপর ওর নাম কি? নাজমা। আচ্ছা, তা সাতজানি কোথায় ছিলাম? ওই নাম্বার সিস্টেম কনভার্সন, তাই না? হ্যাঁ, বলো, কে জানি কথা বলতেছো? কে, সুমাইয়া? তোমরা সবাই নামের দুইটা ডিজিট, লাস্ট দুইটা ডিজিট দিয়ে রিনেম করো। হ্যাঁ, কে জানি কথা বললা? সুমাইয়া? লাস্টে কোন নাম্বার সিস্টেমে ছিলাম কনভার্সনে? দাঁড়াও, আমি একটু ইয়ে করি। আমি একটু হ্যাঁ, 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 নাম্বার সিস্টেমের কোথায় ছিলাম? কনভার্সন কয়টা, কোনটা দেখাইছিলাম বলো তো? দাঁড়াও, আমি একটা ওয়ার্ড ফাইল ইয়ে করি। হ্যাঁ, আমরা কোন কনভার্সনে কোথায় ছিলাম? তোমাদের কনভার্সন শুরু করছিলাম না? জি স্যার, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। ও, হেক্সা থেকে ডেসিমাল, তাই না? আচ্ছা, হেক্সা থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, তারপরে বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, এগুলো দেখাইছিলাম। বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি এসব দেখাইছিলেন, তারপর অক্টাল টু মানে বাইনারি। কয়টা দেখাইছি মোট বলো তো? চারটা? কয়টা দেখাইছিলাম? চারটা দেখাইছিলেন। ও, চারটা না? জি স্যার। আচ্ছা, 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 তাহলে আচ্ছা, তাহলে আমি একটু বলি। হ্যাঁ, তোমাদেরকে স্যার বাইনারি টু ডেসিমাল দেখাইছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, বাইনারি টু ডেসিমাল, তার মানে বাইনারি হচ্ছে বেজ নাম্বার 2 আর ডেসিমাল হচ্ছে 10। তাহলে বাইনারি থেকে ডেসিমাল করলে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে করবো, তাই না? তারপর আবার ডেসিমাল থেকে বাইনারি দেখাইছিলাম, তাই না? সাকসেসিভ ডিভিশন বাই 2, তাই না? আচ্ছা, তারপরে স্যার দেখাইছিলাম বোধহয় অক্টাল টু ডেসিমাল, তাই না? জি স্যার, অক্টাল টু ডেসিমাল। হ্যাঁ, অক্টাল টু ডেসিমালে হচ্ছে 8 টু দি পাওয়ার 0 না? জি স্যার। দশমিক পড়লে 8 টু দি পাওয়ার -1। আচ্ছা, তারপরে আবার ডেসিমাল টু অক্টাল হলে তো 8 দিয়ে সাকসেসিভ ডিভিশন বাই 8, তাই না? জি স্যার। তারপরে হেক্সাডেসিমাল টু ডেসিমাল দেখাইছিলাম। জি স্যার। আচ্ছা, হেক্সাডেসিমাল ডেসিমাল হলো তোমার হলো 16 টু দি পাওয়ার 0, তাই না? জি স্যার। আর ডেসিমাল টু হেক্সা তো হচ্ছে আমাদের ডিভিশন করতে হবে 16 দিয়ে হতে। আচ্ছা, এই চারটাই দেখাইছিলাম না? মানে আচ্ছা, তাই না? আচ্ছা, তাহলে তোমার এটা তো দেখাইছি অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টাল, এগুলো দেখাই নাই না? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। এই যে সাত দেখো লিখতেছি। ক্যামেরা অফ করো। হ্যাঁ, ক্যামেরা অফ করো। হ্যাঁ,
ক্যামেরা অফ রাখো তোমরা, অসুবিধা নেই। হ্যাঁ, নাজমুল সুরভি। তাহলে আমরা দেখো অক্টাল, স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, অক্টাল টু বাইনারি, তাই না? এটা লেখাটা তো সুন্দর আসে না, কলমটা। হ্যাঁ, মোটামুটি বুঝলে হলো আর কি। হ্যাঁ, এটা দেখবো, তারপর আবার এটার উল্টারটা দেখবো, বাইনারি। হ্যাঁ, বাইনারি টু অক্টাল, সংখ্যা লিখে না, ওসিটি অক্টাল। আচ্ছা, তারপর হলো 5 সাথে হবে আমাদের হেক্স টু বাইনারি, না মানে হেক্সাডেসিমাল সংখ্যা বলি। হ্যাঁ, হেক্স, তাহলে একটা একটা এক্সাম্পল স্যার দেখাবো। হ্যাঁ, হেক্স টু বাইনারি, না সংখ্যা বলি না, বিন বাইনারি। তারপরে আরটা হচ্ছে বাইনারি টু বিন, বাইনারি টু হেক্স, টু হেক্স। ঠিক আছে? আচ্ছা, সবসময় খেয়াল রাখবা যখন আমরা অক্টাল নিয়ে কাজ করব তখন 3 বিট বাইনারি ধরে কাজ করব, খেয়াল থাকবে 3 বিট বাইনারি। আর যখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করব তখন 4 বিট বাইনারি। বুঝাইতে পারছি? মানে প্রতিটা অক্টাল বিটকে আমি যদি কনভার্ট করি 3 বিট করে বাইনারি করে লিখবো। শোনা যাচ্ছে স্যারের কথা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবা, 3 বিট এবং 4 বিট। তাহলে মনে করো আমি যদি রেঞ্জটা লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। মনে করো 1 থেকে একবারে 15 পর্যন্ত, তাই না? এটা সবসময় খেয়াল রাখবা, কেমন? আমি একটু লিখতেছি। 1, এটা হচ্ছে তাই 4 বিট করেই স্যার লিখতেছি। হ্যাঁ, 2, 3। হ্যাঁ, তোমরা খাতার সাইডে লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে। 4, 1 0 1 5, তারপর হচ্ছে 6, 7, 8 হচ্ছে এখানে 1, 3টা 0, 8, 9, 10। 10 আমরা হেক্সাডেসিমালে কি বলি? এ এ। তারপর হচ্ছে 11। সবাই খাতায় লেখো, হ্যাঁ, এটা দেখে দেখে কাজ করতে হবে। বি। সবাই খাতায় লিখতেছো? খাতার এক সাইডে? হ্যাঁ, লিখতেছো? জি স্যার, লিখতেছি। হ্যাঁ, সবাই লেখো, সবাই লেখো। হ্যাঁ, যেমন স্যার একটা দিলে যেন তোমরা করবা, অ্যান্সারটা স্যারকে বলবো, দেখি কারটা ঠিক হয়। এটা হচ্ছে সি, না? সি। এটা হচ্ছে ডি, না? 1 1 1 0। এটা হচ্ছে ই। আর 4টা 1, না? 4টা 1, 4টা 1। এটা হচ্ছে আমাদের এফ। আর এই থেকে তো আমরা জানি, না? এটা হচ্ছে আমাদের 10, 11, 12, 13, 14। এটা হচ্ছে আমাদের 15। ঠিক আছে না? আচ্ছা, এখন মনে করো একটা এক্সাম্পল স্যার দেখাই। মনে করো 5-এর একটা এক্সাম্পল। মনে করো তোমাকে আমি একটা অক্টাল নাম্বার দিলাম, কেমন? মনে করো 1 2 3 7। অক্টাল নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 7, মানে 0 থেকে 7, তাই না? পয়েন্ট মনে করো 7 5। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এটাকে তোমাকে আমি কনভার্ট করতে বলছি বাইনারি নাম্বারে, না প্রশ্নবোধক বাইনারি নাম্বার। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে 3 বিট করে লিখবা, না? তাহলে 1 কে দেখো, এখানে আমি সবই 4 বিট করে লিখছি, কিন্তু অক্টালের সময় আমরা 3 বিট ইউজ করবো। তাহলে 1 কে আমরা লিখতে পারি 0 0 1। একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখবো আর কি, হ্যাঁ, একটা সুবিধা। তারপর আবার 2 কে লিখতে পারি আমরা 0 1 0। ঠিক আছে না? 3 কে লিখতে পারি আমরা 0 1 1। 7 কে লিখতে পারি আমরা কি 1 1 1।
হ্যাঁ, দশমিকের পরে 7, 7 মানে 1 1 1, আর 5 1 0 1 8 2। অ্যান্সার বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা বোঝা গেছে? হ্যাঁ, সবাই বুঝছো? এই দেখো 3 বিট করে সাল লিখছি। কি বুঝতে পারছি? জি স্যার। পরীক্ষাতে যদি মনে করো তুমি এই দুইটা শূন্য না দাও তাইলেও হবে। হ্যাঁ, মানে সব ডিজিটের আগে শূন্য না দিলেও চলে, দিলেও কোনো অসুবিধা নাই। কেমন? আচ্ছা, এটা গেল এটা না। এবার আসো, মনে করো সেকেন্ড একটা এক্সাম্পল দেখাই। দেখো, তোমাকে একটা বাইনারি নাম্বার আমি দিলাম, মনে করো 1 0 1 0, মনে করো 1.1110 মনে করো এটা একটা বাইনারি নাম্বার। তোমাকে আমি বললাম এটাকে অক্টাল নাম্বারে কনভার্ট করবা, অক্টাল নাম্বার, তাই না? তাহলে কি 3 বিট করে নিবা, তাই না? সবসময় খেয়াল রাখবা লেফট থেকে এদিক থেকে এদিকে না, সবসময় খেয়াল রাখবা এদিক থেকে এদিক করবা। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই দেখো 3 বিট নিলাম। তারপরে এখানে দেখো 2 বিট, 2 বিট, 3 বিট কি আছে? নাই। তাহলে স্যার একটা শূন্য দিয়ে 3 বিট বানালাম। তারপরে এখানে দেখো 3 বিট আছে, আর এখানে 1 0, 3 বিট কি আছে? তাহলে ওটাকে শূন্য দিয়ে ফিল আপ করবো না, দুইটা মনে করো এটা বেসটা, তো বেসটাকে মনে করো আমি ইয়ে করে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটাতে কি হয়? এটা হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে 2, আর এখানে এটা দেখে 1 0 0, কত এটা 6 না? ওই চার্টে দেখো। আর এটা হচ্ছে আমাদের কি 4। 4। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে মনে করো ইকুয়াল টু, তুমি লিখতে পারো 25.6 4, আর বেসটা দিবার নিচে না। এই ক্লিয়ার, বোঝা গেছে? স্যার কিন্তু একটা একটা করে দিচ্ছে, পরে আমি একটা লিখবো, তোমরা সবাই করবা কিন্তু। বুঝতে পারছো? খাতায় করবা, সবাই খাতা কলম নিয়ে বসো। স্যার বলছি না আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, খাতা কলম নিয়ে বসবা। ঠিক আছে, বোঝা গেছে? জি হ্যাঁ, স্যার। জি ওকে। স্যার। আচ্ছা, এবার আসো আমরা 7 নম্বরে যাই। তাহলে 7 নম্বরে আর কিছু না, 4 বিট করে নেবো। এখানে যেরকম অক্টালে আমরা নিচ্ছি 3 বিট করে, আর হেক্সাডেসিমেলে নিবা 4 বিট করে, এই পার্থক্য। তাহলে এটার একটা এক্সাম্পল দেই, মনে করো এগুলো আমরা মুছে দিই। হ্যাঁ, খুবই সহজ কিন্তু। হ্যাঁ, আর এগুলো তোমরা আইসিটি তে পড়ে আসছো এই চ্যাপ্টারটা, তাই না? ওকে। আচ্ছা, এবার আসো আমরা এটার একটা এক্সাম্পল দেই। হ্যাক্স একটা নাম্বার দিয়ে, মনে করো স্যার দিলাম 2 1 2 এ, মনে করো ই, আমার ইচ্ছা মতো একটা দিলাম ই পয়েন্ট, মনে করো 5 সি। এটা একটা হ্যাক্স নাম্বার। এটাকে তোমাকে করতে বলা হয়েছে বাইনারি নাম্বার, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতেছো? জি স্যার। ওকে। তাহলে আবার 4 বিট করে নাও। এককে আমরা 4 বিটে লিখবো, 3টা শূন্য দিয়ে 1। 2কে লিখবো আমরা 0 0 1 0। এবার আমরা 4 বিট করে লিখতে হবে, কেমন? এ হচ্ছে আমাদের কি 1 0 1 0। ই হচ্ছে কি 1 1 1 0, 0.5 না, 0 1 0 1। তারপর হলো সি, সি চার্টে দেখো সি 1 1 0। হ্যাঁ, 1 1 0 0 হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষাতে মনে করে এই তিনটা শূন্য না দিলেও চলবে, দিলেও কোনো অসুবিধা নাই। কেমন? কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এবার আসো তার উল্টাটা করি, এটার একটা এক্সাম্পল করি।
এটা একটা মনে করে বাইনারি নাম্বার স্যার দিলাম 101010, ঠিক আছে, দশমিক 110110 মনে করো 1, এটা একটা বাইনারি নাম্বার। এটাকে স্যার বললাম হ্যাক্স করবা 16। তাহলে এখন কি এদিকে এদিকে কয় বিট করে নিবা, 3 বিট নাকি 4 বিট? হ্যাঁ স্যার 4 বিট। হ্যাঁ হ্যাঁ 4 বিট, তাই না? তাহলে মনে করো এখানে তুমি 4 বিট নিতে পারলা, এখানে 2 বিট নিতে পারো, 2 বিট তোমার ফাঁকা আছে, তাহলে দুইটা শূন্য দিতে হবে না? এখান থেকে আবার দেখো, এখানে তুমি 4 বিট নিছো, আর এখানে আছে তোমার 3 বিট আছে, তার মানে দাঁড়াও এই পুটটা সাফিক্সটা সরাই দিই। হ্যাঁ 3 বিট আছে, তাহলে একটা শূন্য দিল, তাই না, দিয়ে 4 বিট বানালা। ওকে, তাহলে এখন দেখো এখানে 1010 মানে কি এ, আর এখানে 0010 তার মানে কি 2। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1101, তাহলে কত? ডি ডি। হ্যাঁ গুড, 1010 কি এ না? এ এ, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 2 এ এন পয়েন্ট ডি এ ডি এ। হ্যাঁ খুব সহজ কিন্তু, ডি এ, ডি এ। আর এখানে হ্যাক্সাড এটা দশমিক পয়েন্ট না, পেজ দিলে 16। ক্লিয়ার? জি স্যার। বুঝছো, সবাই বুঝতেছো? তুমি খালি জি স্যার বলো, অন্যরা কোথায়? মেয়েরা কথা বলছে না কেন? মেয়েরা নাই ক্লাসে? মেয়েরা কি আছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ কথা বলতে হবে তো সবাই। আচ্ছা তাহলে এবার আসো আমরা 9 নম্বরে যাই। হ্যাঁ কনভার্সন 9, এটা একটু মুছে দিই স্যার। হ্যাঁ স্যার আজকে ক্লাসটা একটু বড় নিব, কেমন? লিঙ্কে বোধহয় স্যার দিছি। হ্যাঁ 1 ঘন্টা নেওয়ার পর স্যার একটু ব্রেক দিব আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো, এবার আসো 9 নাম্বার। আচ্ছা উপর থেকে আমরা মুছে দিই, হ্যাঁ জায়গা যেহেতু কম। 9 নাম্বার আমরা আসবো, কেমন? কনভার্সন নাম্বার 9। আচ্ছা আচ্ছা তাহলে আমরা 9-এ বলতে পারি, তোমাকে যদি বলা হয় অক্টাল টু হ্যাক্স, ঠিক আছে, টু হ্যাক্স। 10 নম্বরে তোমাকে বললাম হ্যাক্স টু অক। আচ্ছা এগুলোতে হচ্ছে আমাদের 2 বারে করতে হবে না, যেমন দেখো অক টু হ্যাক্স মানে কি, তুমি করবা অক টু একটু বাইনারি বিন, বাইনারি তাই না, বিন। আবার বিন টু, বিন টু হেক্স হ্যাঁ বিন টু হ্যাক্স, ঠিক আছে না? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখছো এই, হ্যাঁ অক্টাল তো হ্যাক্স হয়ে গেল, তাই না? তাহলে যেমন স্যার একটা এক্সাম্পল দেই, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ওখানে ওরা একটা দিছে, দাঁড়া আমি এখান থেকে একটা দেই, অক্টাল টু হ্যাক্স না, যেমন ওরা একটা দিছে 257, 2575 না, 0.72, ঠিক আছে? এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটাকে তোমাকে করতে বলা হয়েছে হ্যাক্স নাম্বার। ওকে, সবাই খাতায় করো, দেখি অ্যান্সার কি হয় আমাকে বলো, সবাই করতে থাকো। সব তো স্যার করে দিলে হবে না, তোমারও তো প্র্যাকটিস করতে হবে। সবাই খাতায় করো। 2575 দশমিক 723, এটা এই অক্টাল নাম্বারটাকে হেক্সাডেসিমাল নাম্বার করো। অ্যান্সারটা কত? যার অ্যান্সার হবে স্যারকে জোরে বলবো, স্যার লিখবো। হ্যাঁ করো, সবাই করো, সবাই করো।
শোনা যাচ্ছে? স্যারের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করো করো, খাতায় করো। খাতায় করে অ্যান্সার বলো আমাকে, দেখি আগে বলতে পারো। অ্যান্সারটা তো যার অ্যান্সার হবে স্যারকে বলবা। কাউর কি হয়েছে? জি স্যার, 15FD দাঁড়াও, 15 F ডি D D, তারপরে পয়েন্ট পয়েন্ট ই E 98 98, গুড। 2216 2216। 98 না? ঠিক জি স্যার। আছে। জি স্যার। এটা হলো, অন্যদের কি তাই হয়েছে? ওর মতো কি ঠিক আছে সবাই? ওরটা কি ঠিক আছে বলো তো? অন্যরা করছো? মেয়েরা কথা বলে না কেন? হ্যাঁ, মেয়েরা কথা বলো না কেন? নাজমা আসছো? সুমাইয়া, মেয়েরা কথা বলতেছো না কেন? ও তো অ্যান্সার করে ফেলেছে, তোমাদের কি অবস্থা করছো? ঠিক আছে? হুম, দাঁড়াও আমি একটু তোমাদেরকে ইয়ে করি। আমি যাকে যে যে বলবো সে উত্তর দিবা, কেমন? আচ্ছা, আমেনা আক্তার মিতু আছো? আমেনা আক্তার 48 রোল নাম্বার। তোমরা রিনেম করতেছো না কেন? স্যার বলছি না যারা রিনেম করো নাই, যে আরাবিয়া না কি জানি লেখছে আরাবিয়া, 2 ডিজিট দিয়ে রিনেম করবা। হ্যাঁ, আমেনা কি আসো? আমেনা, আমেনা, হ্যাঁ আমেনা মিতু 48 রোল নাম্বার আছো? কথা বলো না কেন মেয়েটা? আমেনা, ফারাবি 16, ফারাবি আছো? ফারাবি শোনা যাচ্ছে? ফারাবি, ফারাবি। আমি কিন্তু যারা কথা বলতেছে না তাদেরকে কিন্তু আমি অ্যাবসেন্ট দেবো, আমি লিখে রাখতেছি রোল নাম্বার। ফারাবি, ফারাবি অ্যাবসেন্ট তাই না? দাঁড়া, রোল নাম্বার গুলো আমি একটু ইয়ে করে রাখি। রোল 16 অ্যাবসেন্ট তাই না? কথা যারা বলবো না তারা অ্যাবসেন্ট। তারপর রোল নাম্বার 37 নাবিলা, নাবিলা আসো? রোল 37। স্যারের কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ওরা ওরা কথা বলতে, ওদের কিন্তু আমি অ্যাবসেন্ট দেবো। 37, রোল নাম্বার 37 নাবিলা, নাবিলা নাকি নাবিয়া? নাবিয়া, ইস্তারজান নাবিয়া আসো? 37 ও অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে মিম আছো? মিম 34। জি স্যার, আছি। আচ্ছা, তুমি তো তাহলে আসো। হ্যাঁ good, তুমি তাহলে রেসপন্স করছো, ওরা তাহলে নাই, ওরা হলো লাইন দিয়ে চলে। ওটা কিন্তু আমি অ্যাবসেন্ট দেবো, বুঝছো? আমি যখনই অনলাইন ক্লাস নেবো যাদেরকে রেসপন্স করে পাবো না, দে উইল বি অ্যাবসেন্ট।
তুমি বলো তো বাবা, ঠিক আছে ওর answer স্যার 1 আমার আসছে 57D.E98। ঠিক আছে, ওর ঠিক আছে। ওয়ান স্যার আমার সাথে তো মিলতেছে না। তোমারটা কত বলো তো? স্যার আমার হচ্ছে 57D.E98। আচ্ছা, 57 D.E98। ডি পয়েন্ট ই 98। 98। আচ্ছা, আচ্ছা এবার তাহলে স্যার একটু করি তো দেখি। তাহলে অক্টাল থেকে আমার বাইনারি 3 বিট করে লিখতে হবে, কেমন? তাহলে 3 বিট করে আমি লিখি। 5 হচ্ছে 1 0 1, 7 হচ্ছে 1 1 1, 5 হচ্ছে 1 0 1, পয়েন্ট 7 হচ্ছে 1 1 1, 2 হচ্ছে 0 1 0 3, 0 1 1। এবার আমি 4 বিট করে নিব, তাই না? তাহলে এখান থেকে আমি 4 বিট নিলাম, এখান থেকে আমি 4 বিট নিলাম, এখান থেকে আমি 4 বিট নিলাম। তাহলে হলো 5 7 1 1 ডি না? ওটাই বোধহয় ঠিক আছে। এখানে 4 বিট নিলাম, 2 বিট ফাঁকা আছে, তাহলে 0 0। হুম, এটা ই ঠিক আছে, 9। আর এটা হচ্ছে 1100 1100 কি? এটা তো সি, কারোরটাই তো হয় নাই। স্যার ওইখানে 9 এর পর আপনার আরেকটা ঘর যাবে, 3টা ঘর নিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, সরি তো ভুল করলাম। গুড, হ্যাঁ 9। ও গুড গুড, 8, এটা ঠিক আছে, ভেরি গুড। তোমারটাই হয়েছে। এই কে ওই ছেলেটা কে, কে জানি ইয়ে করছিলা? স্যার বাইনারি নাম্বারটা তো মিলতেছে না স্যার। এখন বুঝছো নাকি তুমি? তোমারটা হয় নাই তো। স্যার ওইটা 1010, তারপর স্যার 5টা 1, তারপর 01 আসছে। আসলে হবে না তো, স্যার করছি দেখতেছো না তুমি? জি স্যার। তোমারটা তোমার মতো করে হলে তো হবে না। স্যার বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে 3 বিট করে করে লিখবো, তারপর 4 বিট করে করে নিব। বুঝাতে পারছি? জি স্যার। অক্টাল টু, তুমি তাহলে তোমার ভুলটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি স্যার আবার। বোঝা গেছে, ভুল বোঝা গেছে, বুঝছো? জি স্যার, দেখতেছি। ওকে, এবার আসো আমরা ওইটাতে যাই। ওইটাতে একই রকম, হ্যাঁ। আমি একটা দিব, তোমরা করবা, তাহলে আমাদের প্র্যাকটিস হবে। আচ্ছা এবার আসো, এটার একটা আমরা দেই, হেক্স টু অক্টাল করবা, কেমন? মনে করো স্যার একটা হেক্সা নাম্বার দিলাম, 2A5B, এটা হলো বি, কেমন? বি, কমা C9, ঠিক আছে? এটা হচ্ছে একটা হেক্স নাম্বার। হ্যাঁ, এটাকে আমরা কি দিলাম? অক্টাল করবা। হ্যাঁ সবাই করো, যারা যারা আমার ইয়েতে রেসপন্স করবো না, দে উইল বি অ্যাবসেন্ট। তার মধ্যে 16 এবং 37 কিন্তু অ্যাবসেন্ট। রোল নাম্বার 16 এবং হচ্ছে 37, ওরা কিন্তু অ্যাবসেন্ট। এখনো কি আসছো? রোল নাম্বার 16 এবং 37, তোমরা কি আসছো লাইভে? জি স্যার আমরা আসছি, তাহলে তখন কথা বলো নাই এবং বলো নাই কেন? বলো বলছি, কিন্তু এর ফাঁকেও তো আছে, তাই না? তাহলে ফাঁকের গুলো তো জানোই যে আমি যে, যেমন এটা একটা 5 নাম্বার, তাই না? এটা কি একটা 5 নাম্বার না? এটাকে জি যদি স্যার। স্যার যদি বলি, এটাকে যদি স্যার যদি বলি, এটাকে তুমি বেস 4 নাম্বারে কনভার্ট করো, তাহলে বেস 4 মানে কি? যেটা নাম্বার হবে 0 থেকে 3, এর বেশি হইতে পারবে না, তাই না? 3-র বেশি হইতে পারবে না, কেমন?
আচ্ছা, তাহলে এটার সূত্র কি দেখো, মনে করো এনি নাম্বার না, এনি নাম্বার যেটা যেটা 5 বেস, তাহলে এখানে আমি বলতে পারি প্রথমে আমরা কি বলবো, বেস 5 নাম্বারটাকে আমরা কনভার্ট করব ডেসিমেলে, ঠিক আছে, ডেসিমেল। তারপরে ডেসিমেল নাম্বারকে যেটা পাবা, হ্যাঁ, ডেসিমেল নাম্বারকে স্যার বলছি বেস 4, তাহলে এটাকে কনভার্ট করবা বেস 4, ঠিক আছে। এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, কি সবাই তো পারার কথা, স্যার তো সূত্রটা বলছি, দেখি তো এই সূত্র ইউজ করে করো তো দেখি, না পারলে তো স্যার করে দিব, দেখি করো তো দেখি, আমরা আগের রুলস গুলো সবই জানি, হ্যাঁ, মাথা খাটাই দেখি করো তো কে করতে পারো, আর যদি না পারো স্যার তো হেল্প করবোই, হ্যাঁ, দেখি ট্রাই করো, সবাই করো, দেখি এটার অ্যান্সার কত। বেস 4 বানাইতে হবে। হুম, দেখি কে পারো। যার অ্যান্সার হবে স্যারকে বলো, হ্যাঁ, এটা একটু সময় লাগবে অবশ্য, হ্যাঁ, করো, পরে স্যারও করে দেখবো আর কি, হ্যাঁ। তাহলে মোটামুটি আমাদের শেষ হবে, স্যার একটা ব্রেক দিব, দিয়ে তারপর স্যার এবার ওভারঅল সবগুলোতে একটা একটা দিব, তোমরা করবা। আমার এখানে কিছু করা আছে অ্যান্সার সহ, এটার সাথে যেন মিলে স্যারের শিটের সাথে। স্যার হ্যাঁ, করছো? 3002 গুড, হ্যাঁ, বলো তো অ্যান্সার বলো তো কত? 3002 3002, তাহলে এটা 4 বেস, তাহলে 4 বেস তো ঠিক আছে। এখন বলো তো অন্যদের ঠিক আছে জি স্যার 3002। সবাই? আরো অন্য যারা আছো তারা সবাই কি করছো, না এরা 2-3জনই করছো, অন্যরা করছো? ঠিক আছে। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে এবার স্যার একটু চেক করি। আচ্ছা, প্রথমে হচ্ছে বেস 5 থেকে ডেসিমাল, তাহলে বেস কত 5, তাহলে 5 টু দি পাওয়ার 0, তাই না? তাহলে তোমার হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 ইন্টু 5 কিউব, তাই না? তাহলে এখানে হচ্ছে কত, 125 না, 125 50 প্লাস এখানে 525 50, ওকে, প্লাস এখানে কত হচ্ছে 3 5 15, 15। জি স্যার 15 প্লাস প্লাস 4 হ্যাঁ 5 টু দি পাওয়ার 0 মানে কি 1, তা 4, 1 তাহলে যোগ করলে কত হয়? 194 194, 194। তাহলে 194 হচ্ছে তোমার বেস 10। এখন বেস 10 থেকে আমরা আবার যাব বেস 4, তাহলে সাকসেসিভ ডিভিশন বাই 4, ঠিক আছে, 194, এটাকে তুমি এখন 4 দিয়ে ভাগ করবা, ওকে। আচ্ছা, তাহলে 4 16, ঠিক আছে, 4 16, 3 থাকে না, 4 32, কি রিমাইন্ডার কত থাকে 2, হ্যাঁ, স্যারের কি হচ্ছে 4 16, 3, 4 32, 2, রিমাইন্ডার হচ্ছে 2 না, ঠিক আছে না? তারপর 4 দিয়ে দিলে কত হয়, 4 12 12 48, রিমাইন্ডার হলো 0, 0
তারপরে 3 4 দিয়ে দিলে 3 4 12, আর তো যায় না, তাহলে এটা না, অ্যান্সার হচ্ছে 3002। কি সবাই তো এটা হয়েছে না? জি সবাই স্যার। কি? জি স্যার, বেস 4। তাহলে 3002, তাই না? সবার কি তাই এটা হয়েছে? একটু আগে যে বললাম। স্যার তাই হয়েছে। হ্যাঁ স্যার গুড। এলিমিনার হ্যাঁ জি হয়েছে। স্যার হ্যাঁ গুড গুড, তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার স্যার একটু 10 মিনিট ব্রেক দিলাম। হ্যাঁ 10 মিনিট তো না, 5 মিনিট থেকে একটু বেশি। হ্যাঁ তারপর স্যার ওই সবগুলো ওভারঅল নিয়ে স্যার একটা একটা দিব, তোমরা আমাকে অ্যান্সার বলবো। স্যারের এখানে কিছু করা আছে তো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ব্রেক নাও। হ্যাঁ একটা একটা করে দিচ্ছি আমি। ছেলেরা তো আসছো না? সবাই আসছো? হ্যাঁ হ্যাঁ সবাই আসছো বাবা, আসছো? ওকে, প্রথমে আসো। স্যার একটা দিচ্ছি, 25.686875 এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। এটাকে বাইনারিতে কনভার্ট করবা, অ্যান্সারটা বলবা, যার প্রথমে হয় করো। দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে? হুম, 25.6875, সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা। হ্যাঁ 25.6875 এটাকে বাইনারি নাম্বারে কনভার্ট করবা। দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ করতেছো, করো করো করো। হ্যাঁ অ্যান্সার বলবা, অ্যান্সার কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ করো, সবাই করো। কে আগে বলতে পারো?
হ্যাঁ, কারোর হয়েছে? হ্যাঁ, কারোর কি হয়েছে? স্যার বলবো বলো, বলো। 11 1 1 00 0 0 1.1011 1.1011 1 গুড, হয়েছে। অন্যদের সবার হয়েছে? ছেলেদের জি ছেলেদের স্যার। ঠিক আছে, ওর মতো হয়েছে। জি জি স্যার, স্যার এটা আসছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, জি স্যার ওকে ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। এবার একটা দিচ্ছি, দেখো। 95.5, এটাকে কনভার্ট করবা হেক্স নাম্বারে। করো। হয়েছে। স্যার বলো বলো। 5F.8 5F 0.8 5F পয়েন্ট কত? 8 স্যার 8, ভেরি গুড। হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, অন্যদেরকে হয়েছে? ছেলেদের জি স্যার, এটা আসছে। এটা আসছে না? ঠিক আছে। আচ্ছা, এবার একটা দিচ্ছি। 247.36। হ্যাঁ, এটা এটা হচ্ছে 8। এটাকে তোমরা কনভার্ট করবা হেক্স 16। হ্যাঁ, করো।
স্যার A7 আচ্ছা দিচ্ছি A7 .78 পয়েন্ট 7 গুড হয়েছে, অন্যদেরকে হয়েছে? জি স্যার। হ্যাঁ মেয়েদের? জি স্যার হয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা এবার আসো ফাইভ 4 5 বেস 6 কনভার্ট করবা বেস 4 এ। স্যার 3101 আচ্ছা 3101, অন্যদেরকে হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক জি আছে, স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা আরেকটা দিয়ে শেষ করব। 585 একটা 9 বেজ নাম্বার না, ধরে নিলাম। এটাকে কনভার্ট করবা 5 বেজ নাম্বারে, করো তো। স্যার 3412 বেস 5 12 3412 গুড, হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে। অন্যদের কি হয়েছে? হ্যাঁ স্যার। মেয়েদের? জি স্যার। 3412
ওকে, তাহলে মোটামুটি নাম্বার সিস্টেমে মোটামুটি তোমরা সবাই পারবা। এবার আসো একটা টপিকস দিয়ে স্যার শেষ করব। তোমরা কি আইসিটি তে ইয়ে পড়ে আসছো? ওই যে এডিশন, সাবট্রাকশন, এগুলা বাইনারি অ্যারিথমেটিক্স পড়ছিলা? বাইনারি না স্যার। বাইনারি এই অ্যারিথমেটিক্স বাইনারি অ্যারিথমেটিক্স ছিল না? না স্যার। ও তাই নাকি? তাই নাকি? আচ্ছা, তাহলে এটা খুব সহজ জিনিস। দেখো এই টপিকসটা একটু দেখাই দিই স্যারে, তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যায় না? বাইনারি, হ্যাঁ বাইনারি, এটাকে আমরা বলি বাইনারি অ্যারিথমেটিক। কেমন? বাইনারি অ্যারিথমেটিক না? আচ্ছা আচ্ছা, মনে করো একটা হচ্ছে দুইটা জিনিস কাজ করবো শুধু স্যারে, এডিশন, হ্যাঁ এডিশন, এটা ডি, হ্যাঁ ডি এডিশন, দুই হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকশন, হ্যাঁ। আচ্ছা, মনে করো এ একটা বাইনারি নাম্বার, বি একটা বাইনারি নাম্বার, খুবই সহজ। এর সাথে তুমি বি যোগ করবা, নিচে 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 নিচে, হ্যাঁ বসে একটা দেখালে বুঝতে পারবা। আচ্ছা, সাবট্রাকশনটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, এর সাথে বি কে বিয়োগ করবা না? যেমন মনে করো এতে আমি ধরলাম 6, বিতে ধরলাম আমি 7, ঠিক আছে না? তাহলে কি না একটু ছোট বড় করে দেখি। আচ্ছা ধরো মনে করো এ কে ধরলাম 7, বি কে ধরলাম মনে করো 5, অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে অ্যান্সার কত হবে? ডেসিমেলে যদি যোগ কর 12 না? হ্যাঁ বুঝতে পারছি? দেখা যায় স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মনে করো এর থেকে আবার বি যদি বিয়োগ করো, 2। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2। কিন্তু এখন তুমি ডেসিমেলে তোমাকে বাইনারি সিস্টেমে করতে হবে। আচ্ছা, বাইনারি সিস্টেম বা আবার সাবট্রাকশনটা আমরা করব এই ফর্মুলা ইউজ করে। দেখো এ প্লাস বি বার, বি বার মানে কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করব, তাহলে এটা যোগের কাজ করবে। এই ব্র্যাকেট দিলাম। তোমরা তো কমপ্লিমেন্ট বুঝো না? 0 হইলে 1, 1 হইলে 0, এটা পড়ছো না? কমপ্লিমেন্ট, নট গেটে কমপ্লিমেন্ট। জি স্যার। আচ্ছা, জি স্যার। মনে করো এখন স্যার উপরেরটা একটু দেখাই। দেখো 7, মনে করো তার স্যার যদি তোমাকে বলে দেয় এটা আপ টু 6 ডিজিট পর্যন্ত করবা, বা 4 ডিজিট পর্যন্ত করবা, 8 ডিজিট পর্যন্ত করবা, কেমন? তো সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো 8 ডিজিট করে করা আর কি, হ্যাঁ 8 ডিজিট করে করা। তো এখন এখানে মনে করো অত 8 ডিজিট যাবে না, হ্যাঁ মনে করো 7 ধরলাম, ম্যাক্সিমাম 6 ডিজিট ধরলাম। তা মনে করো 7টা আমরা কিভাবে লিখি? 7 কি বাইনারিতে মনে করো 4টা, 5টা, 6টা, স্যার মনে করো তোমাকে বিট বলে দিলাম। আচ্ছা, তারপরে 5, 5 হচ্ছে কত? 1 0 1, হ্যাঁ 6 ডিজিট বললাম তাই না? তাহলে দেখো একের সাথে 1, তাহলে বাইনারিতে সবসময় খেয়াল রাখবে। দেখো 1 প্লাস 0, রেজাল্ট কি হবে? 1। 1। তাহলে এখানে হচ্ছে মনে করো আমি ক্যারি বিট ধরলাম, তাহলে এখানে কোনো ক্যারি আছে? ক্যারি নাই, 0। আর তোমাকে যদি স্যার বলতাম 1 এর সাথে 1 যোগ করো, তাহলে কি হতো? 10। একের সাথে 1 1 যোগ করলে 0। হলো 2, তার মানে কি 1 0 না? হ্যাঁ 1 0। তাহলে তোমার সামেশনের ঘরে হবে 0 আর ক্যারি বিট হবে 1। এগুলো তো জানো, ক্যারি বিট তো বুঝো, তাহলে সবসময় খেয়াল রাখবা। আর আরেকটা হলো যদি দুইটা 1 কে আমি যোগ করি,
তাহলে এই তিনটে আমার লাগবে, এর বেশি না। একের সাথে জিরো, দুইটা ওয়ান, ওয়ান ওয়ান করলাম। আচ্ছা, তিনটা ওয়ান না, তিনটা ওয়ান, এর বেশি হবে না। তিনটা ওয়ানে কত, 3 না? 1 1 তার মানে কি ওয়ান ক্যারি বিট হচ্ছে আমার ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে? এই Yes, sir. কনসেপ্টটা একটু খেয়াল রাখতে হবে, কেমন? তাহলে এই কনসেপ্টে দেখো, ওয়ান ওয়ান, তোমার জিরো ক্যারি বিট আসতেছে ওয়ান, ঠিক আছে না? তাহলে ক্যারি বিটটা এখানে চলে আসলো, আবার ওয়ান ওয়ান পেলো, তাহলে ওয়ান ওয়ান হলে কি আবার জিরো একটা ক্যারি বিট পেলো না? ওকে, তাহলে তিনটা ওয়ান হলো, তাহলে তিনটা ওয়ানে আমি লিখি ওয়ান ওয়ান, তাই না? ঠিক আছে। আর এই দুইটা তো আমার অ্যাজ ইট আছে, বোঝা গেছে? স্যার যে যোগটা করলাম, এই যে যোগটা, বাইনারি এডিশন, বোঝা গেছে? জি স্যার। বেশ স্যার। হ্যাঁ, তাহলে এখন যেহেতু মনে করো আহ এখানে দুইটা জিরোর অত ভ্যালু নাই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে আসলে কত, ওয়ান ওয়ান জিরো জিরো। তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো, এটা হচ্ছে এটাকে ডেসিমেলে করলে কত হয়? 12 না? এই যে এখানে আমরা করছি দেখো, এই যে ওয়ান ওয়ান জিরো জিরো কি 12 না, যেটাকে আমরা সি বলছিলাম, কিন্তু আমরা ডেসিমেল এটাকে 12 বলি। তাহলে কি অ্যান্সার ঠিক আছে? স্যার এবার দেখো বিয়োগেরটা স্যার দেখাই, তাহলে বিয়োগের কাজটা আমরা টুস কমপ্লিমেন্ট এডিশনের মাধ্যমে করব, বোঝা যাচ্ছে? টুস কমপ্লিমেন্ট এডিশন, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে টুস কমপ্লিমেন্ট এডিশন। দেখো এ মাইনাস বি কে আমরা ফর্মুলাতে লিখছি এ প্লাস ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে এক যোগ করি টুস কমপ্লিমেন্ট, বোঝা গেছে? তাহলে এটাকে আমরা বলি টুস কমপ্লিমেন্ট এডিশন। তাহলে সাবট্রাকশনের অপর নাম স্যার একটু লিখে দেই, এটার অপর নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট, টুস টুস কমপ্লিমেন্ট, এস না, টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট মানে কি? ফার্স্ট কমপ্লিমেন্ট করবো, মনে করো তোমাকে আমি একটা বাইনারি নাম্বার দিলাম 1010, তাহলে এটা ফার্স্ট কমপ্লিমেন্ট কত? 0101, তার সাথে এক যোগ করবা, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এক এক এখানে হচ্ছে জিরো আসতেছে, এখানে 110, তাহলে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, বুঝা গেছে? টুস কমপ্লিমেন্ট কাকে বলে? ফার্স্ট কমপ্লিমেন্ট তার সাথে এক যোগ করবো, দেখো এই যে ফার্স্ট কমপ্লিমেন্ট তার সাথে এক যোগ করবো, তাহলে টুস কমপ্লিমেন্ট। এর সাথে যদি আমি এটা যোগ করে ফেলি, তাহলে বিয়োগের রেজাল্ট হয়ে যাবে। তাহলে বিয়োগটা আমরা যোগের মাধ্যমে করব, টুস কমপ্লিমেন্ট এডিশনের মাধ্যমে করব, কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন স্যারে যেটা দিছি, তোমার অ্যান্সার কি 2 হওয়ার কথা। এবার দেখো আমরা ফর্মুলা অনুযায়ী করি, তাহলে এর মান যা আছে তাই থাকবে, এ তো তোমার ঠিকই আছে 7। মনে করো 7, তো 7 দিলাম 1 1 1। মনে করো আমি আরো 3টা বিট ধরলাম, যেহেতু স্যার 6 বিটের বললাম, তাই না? আচ্ছা, এবার আসো বি কে প্রথমে বি বার করতে হবে না? তাহলে বি এর মান কত? বি এর মান দেওয়া আছে কত, 5। তাহলে 5 মানে 0 0 3 দিয়ে যদি 6 ডিজিট ধরে 1 0 1, বি বার কত হবে? 1 1 1 0 1 0 1 0। তাহলে বি বার প্লাস 1, তার মানে টুস কমপ্লিমেন্ট, এটা সাথে তুমি এক যোগ করবে, এই তো জি স্যার 1 1 0 0 আর 3টা 1, ঠিক আছে না? এখন এটাকে এর সাথে যোগ করবা, এর আমাদের এ তো হচ্ছে এটা, তাহলে এটাকে লেখো উপরে 3টা 0 1 1 1, তারপরে এখানে হচ্ছে 1 1 1 0 1 1। হ্যাঁ, আমার হয়তো একটা বিট আসবে আর কি, হ্যাঁ, যেটা আমরাকে ওভারফ্লো বলি আর কি, না?
দেখো 1 1 এ 0 1 আছে 3, তার মানে হচ্ছে 1 1 ওদিকে যাবে, 1 1 কে আবার 2 হচ্ছে 0, এখানেও 1 1 এ 0 0 0, এখানে 1 পাচ্ছ, তাহলে 1 হচ্ছে এক্সট্রা বিট, এটাকে আমরা বলতে পারি নট ইউজড, ওভারফ্লো বিট, তাই না? আমি তোমাকে বলছি 6 বিট করতে, কিন্তু এটা 7 বিট হয়ে গেছে, তাহলে এটাকে ওভারফ্লো বলে, এটাকে আমরা এভাবে করে লিখে দিব নট ইউজড, নট ইউজড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে না? 6 বিটের, তাহলে মনে করি এই 4টা শোনা, তাতে কত 2 হয়েছে না? হয়েছে? জি স্যার মিলছে। হ্যাঁ, তো মিলছে, সেটাই তো বলতেছি। তাহলে এটা খেয়াল রাখবা যে আমাদের টুস কমপ্লিমেন্ট নেক্সট ক্লাসের আগে, আমি আরো নেক্সট ক্লাসটা যখন শুরু করবো এর আগে আর একটা দুইটা দেখাবো। মনে করি এটা তো একটা বড় নাম্বারের সাথে তুমি ছোট নাম্বার বিয়োগ করছো, কিন্তু তোমাকে যদি আমি ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে বলি, তখন তো রেজাল্ট মাইনাস আসবে না, তো সেটাকে আমরা সাইন বিট বলি আর কি, না? সাইন বিট সাধারণত আমরা পজিটিভ নাম্বারে 0 দিয়ে আর নেগেটিভ নাম্বারে আমরা 1 দিই। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসে স্যার দেখাবো। তাহলে বোঝা গেছে? জি স্যার। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, ঠিক আছে? কতজন ইয়ে আসছো? 32 জন না? স্যারকে বাদ দিলে 31 জন। আর কি মুশফিক কি আসছে? মুশফিক, সিয়ার আসো? মুশফিক, মুশফিক, নাজমা, জি স্যার আমি আসছি। নাজমা আসো। তাহলে তুমি যারা যারা নেটে প্রবলেম না কি কি আছে, রোল নাম্বারটা লিখে স্যারকে স্ন্যাপশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, জি স্যার। বুঝা নাই? এখানে যা আছে প্লাস যারা যারা মনে করো কোনো কারণে ইয়ে করতে পারে নাই, ওদের রোল নাম্বার নিয়ে শুধু রোল নাম্বার গুলা লিখবা, লিখে একটা পেজে লিখে স্ন্যাপশট নিয়ে স্যারকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, কেমন? জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো।